তুমি যে নামাজ পড়ছো না, তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে না? বলেন বলেন বলেন, তুমি যে নামাজ পড়ছো না, তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে না? তুমি যে মোবাইলে ছবি দেখছো, তুমি কি ভেবে আছো তোমাকে কেউ দেখে না? তুমি যে নাফরমানি করছো, তুমি যে এখন আমি উঠলে মরে মোবাইলে হাত দিবা, তুমি কি ভেবে দেখেছো তোমার কেউ দেখে না? কি আল্লাহকে তুই কি ভাবছিস তোরে কেউ দেখে না? আরে প্রশ্ন বোধক, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ, তুমি কি ভেবে দেখেছো তোমাকে কেউ দেখে না? তোমাকে কেউ দেখে না? বলেন না দেখে না? দেখে না? দেখে না? কে আমাকে দেখে? ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফিস সুদূর। শুধু আমি তোকে দেখি না এটা না, তোর চোখের খেয়ানত কিন্তু আমি জানি। তোর চোখের কান্নিস দিয়ে কোনা দিয়ে তুই কি দেখিস আমি কিন্তু জানি, আমি কিন্তু জানি। শুধু এখানেই শেষ নয়, দেখে দেখে তুই এখানে কি কুপট করছিস আমি সেটাও জানি। আমি কি এটা জানি? কেন বলছে জানি? কেন বলছে? জানির পেছনে দুইটা পুরস্কার আছে। জানি দুই, এই জানি জানি, এই জানি জানি, দুই জানি। বলেন, তুই যে রাতের অন্ধকারে জিকির করেছিস আমি কিন্তু জানি। সুবহানাল্লাহ বলেন, আমি কিন্তু জানি। মজা দিব। যেমন দোকানদার কর্মচারীকে কি বলে, তুই যে অমুক দিন মাশাআল্লাহ ওই কাজটা করছ আমি কিন্তু জানছি, আলহামদুলিল্লাহ, পুরস্কার দিব। এবার আবার কি বলে, এই তুই যে ওই দিন চুরি করছস আমি কিন্তু জানছি। তাহলে আমি জানি 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 কয় জানি? এক জানা কি লিগা? পুরস্কার দিবে। চুপে চুপে একটা ভালো কাজ করে ফেলেছে, মালিক জানছে। এবার বলেন তো, এটা যখন মালিককে আমি কিন্তু জানছি, এবার ওই কর্মচারীর কাছে খুশি কেমন? হ্যাঁ, অনেক খুশি না? এবার যখন চুরি করছে, ক্যাশে হাত দিছে, চুরি করছে, এবার আমি কিন্তু জানছি, এবার খবর কেমন? তাহলে জানি জানি জানি, এই জানি কি আসলে শুধুই আমাকে জানি এটা না, আরো কিছু আছে? কি আজীব না? তুমি যে ভিন নারী থেকে দু চোখ নিচু করেছ, ভিন নারী দেখে সঙ্গে সঙ্গে তুমি তোমার চোখ দুটোকে নিচু করেছ, আমি কিন্তু দেখে ফেলেছি। আমি এর যাজা কি দিব জানো? আমি এর যাজা 70,000 হুর দিয়ে দিব। দিতে দিতে 70,000 হুর কেন, 70 লাখ হুর কেন, 70 কোটি হুর কেন? দেখতে 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 শুধু দেখবা, শুধু বাড়বে খুশি, শুধু জোয়ানি আরো বাড়বে, 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 আরো বাড়বে। এবার আমি বলবো, ফেরেশতা রিদওয়ান পর্দা হটা, এবার ও আমাকে দেখবে। যে তুই চোখ দিয়ে ভিন নারী দেখে নাই, ওই দু চোখ এবার আমাকে দেখবে। কেমন মজা হবে? বন্ধু হারিয়েছো কি, পেয়ে গেছো কি? হারাইছি কত? ভিন নারী থেকে চোখ নিচু করে হারাইছি কত? কিচ্ছু না। হারাইছি কত? আর পাইছি কত? আরে সুবহানাল্লাহ বলে না। হারাইছে কত আর পাইছে কত? না, কি বলো 70,000? কি আপনাদের ঢাকাওয়ালাদেরকে তো আল্লাহু আকবার কাবীরা। আমাদের হযরত মৌলানা शाह हकीम मोहम्मद अख्तर रहमतुल्लाह बोलतें, ढाका के रास्ते में ऑफर चलता है। ढाकार चल रास्तार मध्य ऑफर चले, ऑफर 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 बुझेन? मोबाइले ऑफर देय ना, पुरस्कारेर घोषणा देय ना? मोबाइले की देय? पुरस्कारेर घोषणा देय। ढाकार रास्तार मध्य ऑफर चले, की चले? आसमानेर मालिक की बोले जान, এই শুনো শুনো শুনো, এই রাস্তায় বাইরে এসো তো, রাস্তায় বের হয়েছো তো, শুনো, একবার নিচু করবা 10,000 রাকাতের সওয়াব দিব। আবার নিচু করবা আবার 10,000, আবার নিচু করবা আবার 10,000, আবার নিচু করবা আবার 10,000। সুবহানাল্লাহ বলেন। আমি এক গ্রামে বাস করি, আমি গহীন এক গ্রামে বাস করি, আলহামদুলিল্লাহ। তো আমার ওই গ্রামে আপনি যদি 40 দিন থাকেন একটা ভিন নারী চোখে পড়বে না। আপনাদেরটা বেশি, আলহামদুলিল্লাহ।
আমি তো বেচারা বইয়ে থাই, কেউ নাই, অফার নাই। কি নাই বলেন? অফার নাই, কোনো পরীক্ষাও নাই, পুরস্কারও নাই। আপনারা মাশাআল্লাহ এমন এক জাতি, এমন এক শহর, বাইরে হইলে অফার, দ্বিতীয় সেকেন্ডে আবার অফার, তৃতীয় সেকেন্ডে আবার অফার, যতদিন আবার অফার। এখানে অফারের বাজার চলে, সুবহানাল্লাহ বলেন। আর আমার মাদ্রাসার আশেপাশে অফার নাই। ওখানে কিছু গাছগাছালি আছে, কিছু ক্ষেত টেত আছে। আমি এই জায়গাতে বাড়ি করছি ইচ্ছাকৃত, নিজে পছন্দ করে বাড়ি করছি এখানে, যেন কমপক্ষে অফার না পাইলেও মূলটা হারায় না হারায়। কি খেললে বলে তোর অফারের খেতাপুর, খেতাপুর অফারের খেতাপুর, যেন মূলটা আসলটা না হারায়। আপনাকে কি অফার লুফে নিতেছেন না আসলটা হারাই দিতেছেন, কে জানে, আল্লাহ না জানে। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم والله يعلم ما تصنعون। রব্বুল আলামিন বলেন, আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে। সুবহানাল্লাহ বলে না? কি করে বলেন, কি করে? আপনি আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন তাদের চোখগুলোকে ভিন নারী থেকে কি করে? নিচু করে। ভিন নারী থেকে কি করে? আবার বলেন, ভিন নারী থেকে কি করে? নিচু করে। কে কাকে বলতে বলেছে? আল্লাহ তার রাসূলকে বলেছেন আপনার উম্মতের পুরুষগুলোকে বলে দেন তারা যেন ভিন নারী থেকে দু চোখ নিচু করে। রাসূল যেন বললেন, আল্লাহ যদি আমার উম্মত ভিন নারী থেকে যদি দু চোখ নিচু করে আপনি তাকে কি দিবেন? রব বলেন, যাও কথা দিলাম, যালিকা আজকা লাহুম, ওরা চোখ নিচু করবে, আমি দিলটাকে সাফ করে দেব। যালিকা আজকা লাহুম, আমি দিলটাকে সাফ করে দেব। আল্লাহ দিল সাফ করলে কি হবে? দিল সাফ করলে এখানে না ওরা আমাকে পাবে। দিল চাপ করলে ওরা এখানে না জান্নাত দেখবে। দিল চাপ করলে এখানে না এই আয়নায় জান্নাতের ছবি ভাসবে। কি ভাই, দিল চাপ করলে কি হবে? আয়না যত সাফ হয় তত ভিন চেহারা দেখা যায়, দিল যত সাফ হবে তত আখিরাত দেখা যাবে। সুবহানাল্লাহ বলেন না? দিল যত সাফ হবে তত কি আখিরাত কি হবে? এবার বলেন, নিয়ত করেন, চোখ নিচু করবো তো ইনশাআল্লাহ। যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া ছবি দেখাও হারাম। দেয়ালে বা পোস্টারে এটাকে বলে ছবি, আয়না বা গ্লাসে এটাকে বলে ছায়া, আর কম্পিউটারে আর মোবাইলে এটাকে বলে ছায়া ছবি। যাকে দেখা হারাম তার ছায়া দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। একবার ভিন নারী থেকে দু চোখ নিচু করলে কমপক্ষে 10,000 রাকাত নফলের চেয়েও ভারী নেকি রব দিয়ে দেয়। আজ থেকে যদি এই আমলটা লুফে নিতে পারি, বলেন ইনশাআল্লাহ, তাহলে রব আমাকে কি দিবে? বাবা আজকা লাহুম, এবার বলবে জান্নাতে বলবে ওয়াহুরুন আইন কামসালিল লুলুল মাকনুন জাযাআম বিমা কানু ইয়ামালুন। যেহেতু গুলশানে আর বনানীতে আর গুলিস্তানে আর নিউ মার্কেটে তুমি তোমার দু চোখ নিচু করেছ, এই জন্য এর বিনিময়ে এগুলো দিয়ে দিলাম। কি ভাই, আল্লাহ আমাকে আজ থেকে জীবনের শেষ দিন পর্যন্ত চোখগুলো নিচু করার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দিয়ে দেন। হ্যাঁ, আমার তো জি আল্লাহ দোয়া করে দিব জি, আল্লাহ হুজুরকে একটু দোয়া করিয়েন, আল্লাহ দোয়া করে দিব সবাই লেগে, আপনারাও আমার লাগে দোয়া করবেন, ঠিক আছে না ইনশাআল্লাহ। আমাদের কতগুলো কিতাব আছে আমাদের